বনানী ক্লোজ করতেছি। এন্ড আজকে আমাদের একটা ডে লং ট্যুরের আয়োজন করা হয়েছে। স্থান হচ্ছে হবিগঞ্জ জেলার সাতচুরিতে। এন্ড সাতচুরি আজকে চা বাগান দেখবো এন্ড সাতচুরি জাতীয় উদ্যান, খুব সুন্দর একটি জায়গা। তো অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে চা বাগান দেখবো বা এদিকে যাবো আর কি সাতচুরিতে। তো সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে আমাদের গ্রুপ ট্যুরের আয়োজনের মাধ্যমে। তো এখন যাচ্ছি 300 মিটার দিকে। আশা করি আপনারাও সঙ্গে থাকবেন এন্ড আজকে রাইডটা পুরোই চিল হবে। তো মিড আপ পয়েন্ট থেকে আমরা রওনা হয়ে গেলাম ফায়ার বেস হবিগঞ্জে। সামনে অলরেডি আরো 3টা বাইক চলে গেছে, পিছনে আছে আরো 3টা। তো আপনাদের সাথে কথা হচ্ছে নরসিংদী। আমরা এখন নরসিংদী ঢুকে গেছি। নরসিংদী এখানে কিছু ড্রাইভাররা ছিল, যে সামনে ওনারা যাচ্ছে, ওনারা আমাদের জন্য দাঁড়ায় ছিল। এখন আমরা রওনা হয়ে গেছি আমাদের উদ্দেশ্যে। এখন যাব হচ্ছে সাহেব প্রতাপ, এখানে গিয়ে একটু নাস্তা বিরতি। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, এটা একদম ফাল্গুনা উঠে গেছে রাস্তাটা। আমরা ভিতর দিয়ে একটা আসছি, ডাঙ্গা নামক, ডাঙ্গা সম্ভবত নামটা দেখলাম সাইনবোর্ডে। সামনে হচ্ছে ফাল্গুনা শহর, ডানের দিকে হচ্ছে নরসিংদী শহর, আর সোজা হচ্ছে সামনেই সাহেব প্রতাপ। আর সাহেব প্রতাপে গিয়ে আমরা নাস্তার ব্রেক দিব। ঢাকা সিলেট রুটে রাস্তা প্রশস্ত করছে, যার কারণে হচ্ছে খুবই ডেঞ্জারাস রাস্তা, গাড়ির চাপ, সেই সাথে ওভারটেকিং, ডেঞ্জারাস ওভারটেকিং হচ্ছে। নশা প্রশস্ত হয়েছে হওয়ার পরে এখন যে জ্যামটা, ওই আগের মতো জ্যাম হয় না। বাট দ্রুত 4 লেনে উন্নতি করলে ভালো হবে আর কি। এটা হচ্ছে বাসাইল নরসিংদী ঢাকা সিলেট রোড। আমরা নাস্তা খাইলাম এন্ড নাস্তা খাই রওনা হয়ে গেছি হচ্ছে। আর আমাদের সাথে এবার নতুন 2টা বাইক জয়েন দিছে, রয়্যাল এনফিল্ড 350 সিসির বাইক। তো জোস আমাদের একটা ট্যুর হচ্ছে। এখান থেকে নরসিংদী 3 কিলো, ভৈরব 34 কিলো। আমরা ভৈরব গিয়ে, আর হবিগঞ্জ হচ্ছে 111 কিলো। আমরা ভৈরব গিয়ে আবার একটা চা বিরতি দিব। অলরেডি এখানে 1 কাপ চা খাইছি অ্যান্ড ভৈরব ব্রিজ পার হয়ে আবার আর একটা চা বিরতি দিব। এই হচ্ছে অবস্থা। ওকে ভাই। সো আমরা এখানে 2টা ভাগ হয়ে নিলাম। একটা ভাগ আমরা আগে চলে যাচ্ছি ভৈরব পর্যন্ত যাবো এন্ড ভৈরব গিয়ে ওখানে ব্রিজে গিয়ে দাঁড়াবো, কারণ এখানে আমরা যারা ব্রিজের ছবি টবি তুলবো এদেরকে আগে পাঠানো হয়েছে। অলরেডি আমার সামনে 4টা বাইক, আর পিছনে আরো আছে 6-7টার মতো বাইক আছে। ওনারা আসতে ধীরে। এমন একটা রাস্তা, মাঝখানে কোনো ডিভাইডার নাই। ভৈরবের আগ পর্যন্ত রাস্তাটা খুবই ডেঞ্জারাস রাস্তা। গাড়িটা একটু চাপ দিয়েছিল আমাকে।
হাইওয়েটা আগের ছিল একটু শুরু, এখন এটা দুই পাশে একটু রাস্তা খুব প্রশস্ত করছে। এদিকটা আসলে বোঝা যায় যে নৌসেন্দি কত বড় এরিয়া। নৌসেন্দি এখনো কিন্তু আমরা ছাড়াই নাই। রাস্তাটা 4 লেন করলে আরো ভালো হবে। মাত্রই কিশোরগঞ্জ প্রবেশ করলাম। রাস্তা বেশি ভালো না অবস্থা আর কি। এখান থেকে হচ্ছে কিশোরগঞ্জ শহর হচ্ছে আরো 3 কিলো রাস্তা। সব চলে গেছে, বাট আমার রিল্যাক্স হইতে হইব। কথা হচ্ছে আপনাদের সাথে ভৈরব ব্রিজে গিয়ে। আশুগঞ্জ ব্রিজে উঠে গেলাম। এটা হচ্ছে মনে হয় ভৈরব ব্রিজ আর কি। ওই পাড়া হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। পিছনে দেখলাম আশুগঞ্জ হচ্ছে 3 কিলোমিটার। এই ফার্স্ট এই ব্রিজের উপরে উঠতেছি। এর আগে আসলে কখনো আসা হয়নি। কিশোরগঞ্জ যখন আসছি তখন এই ব্রিজে খুব একটা শখ ছিল, কারণ যত বাইকার বাইরা যায় তারা কিন্তু এই ব্রিজেই কিন্তু ছবি টবি তুলে। বাট এই প্রথম আসলাম আর কি, সেই একটা ফিলিংস। ধন্যবাদ ভৈরব। ছবি না তুললে না, ওরা থাক, আমি আগে ছবি তুলে লই। খুব সুন্দর ব্রিজ। এখান থেকে এই যে ছোট ট্রলার যাচ্ছে। সো সামনে গিয়ে কথা হচ্ছে। ওকে, তো উজানবাটিতে আইসা বিধান ভাইয়ে ফোন দিয়েছিলাম, কারণ আমাদের এদিকে চা বিরতি দেওয়ার কথা ছিল। এখন যেহেতু আমরা নরসিংদী এই জায়গায় দুইবার ব্রেক দিয়েছি, আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে, সাথে আড্ডাও দিয়েছিলাম। এখন এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া রাস্তায় আছি, ডিভাইডার নাই। এখন বাজে হচ্ছে 11:16। আসলে আমাদের অনেক লেট হয়ে গেছে। এতক্ষণে আমাদের সাতচুরি থাকার কথা ছিল। এ পর্যন্ত আসছে হচ্ছে 96 কিলো। আমাদের রাস্তা মনে 150 কিলোমিটার। 150 কিলো এখন আরো 54 কিলোমিটার যেতে হবে আর কি। যাই হোক, রাস্তাটা পুরো ধুলোময় রাস্তা। এখনো আছি ব্রাহ্মণবাড়িয়া। পাশে রাস্তা মনে হয় কাজ চলতেছে, এটা এখনো কাজ স্থগিত আছে। আর এটা মনে হয় ডাবল লেন হবে আর কি। মাঝখানটা সম্ভবত ডিভাইডার থাকবে। রাস্তা খুব সুন্দর হবে। ঢাকা সিলেট রাস্তা খুব দ্রুতই সম্ভবত উন্নত হয়ে যাবে আশা করছি। তো বলো, রাস্তার অবস্থা ভালো না, প্রচুর ধুলাবালি। তাদের গ্লাস খুলে নেই না। রাস্তাগুলো প্রচুর ট্রাফিক, রাস্তাগুলো খুবই ব্যস্ত।
আর কি পরিমাণ ভারী গাড়ি এদিকটা চলে, রাস্তাগুলো একদম এই যে একদম ভেঙে ভেঙে গেছে। আর সরাইল হচ্ছে এদিকে একটা রাস্তা গেছে আমার ডান দিকে, এটা হচ্ছে সরাইলের দিকে, আর এটা হচ্ছে সিলেটের দিকে। তো ফোনে কন্ট্যাক্ট করে করে যাচ্ছি আর কি, যেহেতু ওনার রেগুলার সবসময় ঢুকলে ওনার তো আমার থেকে এক্সপার্ট বেশি, ওনার এই জন্য আগে চলে গেছে। ভাবছিলাম এই পাশের রাস্তাগুলো ভালো, এখন তো এই যে এই পাশের রাস্তাগুলো ভালো না। এটা হচ্ছে শাহবাজপুর ব্রিজটা কিন্তু অনেক সুন্দর, বাট এইদিকে পুরোটা ধোয়াটে পরিবেশ, ধুলাবালি কি পরিমাণ যে উঠতেছে, কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এখন এইদিকে ধুলাবালি প্রচুর উঠতেছে, একবারে গায়ের জামা কাপড় অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আর ওর পরে উইন্ড ব্রেকার, নৌসেন দিয়ে উইন্ড ব্রেকার খুলে গেছি। রাস্তাগুলো খুবই ডেঞ্জারাস রাস্তাটা খুবই সুন্দর। আর বাইরে নাকি সামনে দাঁড়াইছে কোনো একটা জায়গায় বাম দিকে হাতের বল, এইদিকে দাঁড়াইছে নাকি। না এদিকে দাঁড়ায় নাই, সবাই সামনে দাঁড়াইছে আর কি। আমরা আছি হচ্ছে শ্যামলীঘাট, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। এ হচ্ছে আমাদের বাইকগুলো। আমরা চা ব্রেক দিলাম, চাটা খাওয়া শেষ। এখন আমরা চা বাগানের উদ্দেশ্যে রওনা হব সাতচুরিতে। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থেকে রওনা হয়ে গেলাম। হোটেল দিলমনের কাছেই ছিলাম, একটা চা দোকানে এখানে চাটা খাইছি। এই যে হচ্ছে আমাদের বাইকগুলা, পুরা রাস্তাটা হচ্ছে বোরিং একটা রাস্তা, খুবই বিরক্তকর রাস্তা, প্রচুর পরিমাণ গাড়ির চাপ এই রাস্তায়। অনেক জায়গায় রাস্তা ভালো না, রাস্তা ভাঙা আছে, যার কারণে হচ্ছে গাড়ির চাপও বেশি। এখান থেকে আর হচ্ছে 20 কিলোমিটার চা বাগান। ইচ্ছা ছিল শ্রীমঙ্গল যাওয়ার, বাট কারণ সময় আমাদের এতটা পরিমাণ নষ্ট হয়েছে, এখন আর সম্ভব না। খুবই ডেঞ্জারাস রাস্তা, বালি উঠতেছে, গাড়ির কনস্ট্রাকশন কাজ চলতেছে রাস্তার। খুবই ভয়ঙ্কর ওভারটেকিং হচ্ছে এখানে।